হ্যাঁ ভিউয়ার্স, আমরা সকলে কিন্তু ইমো ইউজ করি। সো ইমোর একটা দুর্দান্ত ব্যাপার আছে, একটা না তিনটা দারুণ দুর্দান্ত সেটিং আছে এবং আপডেট রেমু আসার পরে এই সেটিংস তিনটা এসেছে। সো এই তিনটা সেটিংস নিয়ে কী কী করা যায় এবং কী কী উপকার আছে, কী কী অপকার আছে, এবং এই তিনটা সেটিংস যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি বাস খাবেন নিশ্চিত ইমো থেকে। আর যদি এই তিনটা সেটিংস জানেন তাহলে কিন্তু এই তিনটা সেটিংস থেকে আপনি উপকার পাবেন, গ্যারান্টি দিচ্ছি আমি। সো আজকের ভিডিওতে দেখো এই তিনটা দারুণ দারুণ সেটিংস, এই তিনটা সেটিংসের ভিতরে আপনার সবগুলাই ভালো লাগবে, গ্যারান্টি দিচ্ছি আমি। এবং তিনটা সেটিংস যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি ইমো স্মার্ট ইউজ করতে পারবেন এবং ইউজ করে ফায়দা লুটতে পারবেন, গ্যারান্টি দিচ্ছি আমি। সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। আসলে মোবাইল স্ক্রিনে সো ইমোতে যেহেতু আপডেট দরকার, সেই জন্য ইমোতে চলে যাচ্ছি। ইমো হচ্ছে তিনটা দারুণ আপডেট দেখাবো আজকের এই ভিডিওতে। এছাড়া হচ্ছে একটা এক্সট্রা বোনাস পাবেন, এক্সট্রা আপডেট একটা দেখাবো এবং দারুণ আপডেট। এটা হচ্ছে না জানলে আপনার অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে বৃথা, ইমো ইউজ করে বৃথা তাই বলতে পারেন। সো এই জন্য আপনি প্রোফাইল আইকনে চলে যেতে পারেন অথবা প্লাস আইকনে আপনি ক্লিক করবেন আপনি এই চারটা আপডেটের জন্য। তারপরে দেখতে পাচ্ছেন মোরে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে মূলত আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এক নম্বর যে অপশনটা কল অ্যান্ড প্রাইভেসি, এখানে আপনি ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরবর্তীতে প্রথম কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন চ্যাট প্রাইভেসি চ্যাট। সো এটা আপনি ক্লিক করবেন। যদি আপনারা কেউ গোপনীয়ভাবে চ্যাট করতেছেন কারোর সাথে, স্পেশাল কোনো পার্সনের সাথে, তার সাথে আপনি এটা করতে পারবেন। তার জন্য এই অ্যাডের নাম্বারে ক্লিক করে কিন্তু আপনি যে কোনো আইডিকে আপনি নিয়ে নিতে পারবেন, সেই আইডিটার সাথে আপনি গোপনীয়ভাবে চ্যাট করতে পারবেন। জাস্ট সিলেক্ট করলেই সেই আইডিটাই আপনার গোপনীয়ভাবে চ্যাটে থাকবে এবং অন্য কোনো আইডিয়া থাকবে না, শুধু সেই আইডিটা থাকবে। সাপোজ মনে করেন এইভাবে একটা সিলেক্ট করে দিলেন, এটা নিয়ে দিলেন। ওকে, দেওয়ার পরে সেই আইডিয়া কিন্তু এখানে চলে আসবে এবং সেটার সাথে আপনি যখনই চ্যাট করবেন শুধু সেটার সাথে চ্যাট করতে পারবেন, অন্যগুলো কেউ বুঝতেও পারবে না যে আপনি কারোর সাথে গোপনীয়ভাবে চ্যাট করেন। নাম্বার 2 এর জন্য দেখতে পাচ্ছেন চ্যাট অ্যান্ড প্রাইভেসি, এখানে আপনি আবার থাকবেন। থাকার পরে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট, আপনি এটা যদি অন করা থাকে তাহলে কী হবে, আপনি যখন ভিডিও কলে কথা বলবেন যে কেউ আপনার ভিডিও কলে স্ক্রিন রেকর্ড করতে পারবে অথবা কেউ স্ক্রিনশট নিতে পারবে আপনি ভিডিও কলের সময়। কিন্তু আপনি যদি অফ করে রাখেন তাহলে কিন্তু কেউ আপনার ভিডিও কলের সময় কেউ স্ক্রিনশট নিতে পারবে না বা স্ক্রিন রেকর্ডও করতে পারবে না, এরকম একটা ব্যাপার। এবার 3 নম্বর হচ্ছে কলসে যদি আপনি যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এভরিওয়ান লেখা থাকে, অথবা আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এটা কিন্তু আপনি অনলি মাই কন্ট্যাক্ট করে রাখবেন। তাহলে কী হবে, আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা ভালো, কারণ যে কেউ হুটহাট করে আপনার ইমো নাম্বারে কল দিতে পারে। কিন্তু এটা যদি থাকে মাই কন্ট্যাক্ট তাহলে যারা আপনার নাম্বার সেভ আছে শুধুমাত্র তারাই কল দিতে পারবে, অন্যজনা পারবে না। আর আপনি ছেলে হলে কিন্তু আপনার জন্য এটাই যথেষ্ট। 4 নম্বর হচ্ছে এই যে অনলাইন স্ট্যাটাস, আপনি এখানে থাকবেন দেখতে পাচ্ছেন লাস্ট সিন, এটাই ক্লিক করবেন। করার পরবর্তীতে এটা কিন্তু আপনার এভরিওয়ান করে দেওয়া আছে, মানে অনলাইন স্ট্যাটাস মানে আপনি যখন অনলাইনে থাকবেন সবাই যেন বুঝতে পারে যে আপনি অনলাইনে আছেন, সেই জন্য এটা হচ্ছে সেইটা। আর যদি মনে করেন আপনি এটা রাখবেন না, আপনি অনলাইনে আছেন, যাদেরকে বুঝতে দেবেন এটা সবাই বুঝতে পারবে যে কেউ আসলে। আর এটা হচ্ছে মাই কন্ট্যাক্ট, আপনি যাদেরকে সেভ করে রাখবেন আপনার নাম্বার, আপনার ফোনে যাদের নাম্বার সেভ করা থাকবে শুধুমাত্র তারাই বুঝতে পারবে যে আপনি অনলাইনে আছেন, মানে কেউ জানতে পারবেন না আপনি অনলাইনে থাকলে। যদি আপনি এটা করে রাখেন তাহলে কিন্তু এটা আপনি করতে পারবেন। সো আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে এইটা, আর মেয়ে হয়ে থাকলে তো এইটা করে দেবেন। ওকে, তার পরবর্তী আমি ব্যাকে যাচ্ছি। অপশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন রিড রিসিপশন, এই রিসিপ্ট, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এটা যদি আপনার মাই এভরিওয়ান করা থাকে তাহলে কী হবে, আপনি যখন কেউ মেসেজ করবে, মেসেজ করার পরে এই যে দেখাচ্ছে এখানে যে আপনি যদি পড়ে থাকেন মেসেজটা পড়লে কিন্তু এই ধরনের গোল চিহ্ন থাকে, এরকম বিপরীত ব্যক্তি কিন্তু বুঝতে পারবে যে আপনি সেটা পড়েছেন। তাহলে কী হবে, আপনাকে রিপ্লাই দেওয়া লাগবে, এরকম একটা ব্যাপার। আর আপনি যদি মনে করেন এটা যে আমি পড়বো ঠিক আছে কিন্তু আমি পড়বো ঠিক আছে কিন্তু তাকে বুঝতে দেবো না, তাহলে কিন্তু এখানে যদি দেখতে পাচ্ছেন নোবডি ক্লিক করে দিতে হবে। ওকে, দিলে কিন্তু সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি তার এসএমএসটা পড়েছেন কি না পড়েছেন, এরকম একটা ব্যাপার। আর যদি মাই কন্ট্যাক্ট করেন আপনার যাদের সেভ আছে কন্ট্যাক্ট নাম্বার তারা শুধু দেখতে পারবে, আর ছেলে হলে এইটা আর মেয়ে হলে এইটা আপনাদের জন্য, আপনারা যেমন করে ইউজ করতে চান। আরেকটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গ্রুপস। সো আপনাদের একটা বিরক্তিকর ব্যাপার হচ্ছে গ্রুপসে যদি আপনি ক্লিক করেন, করার পরবর্তী দেখতে পাচ্ছেন এভরিওয়ান করা আছে, এটা আপনি যদি নোবডি করে দেন মানে আপনি অনেক সময় দেখেন আপনি বিভিন্ন গ্রুপে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যান বা যে কেউ অ্যাড করে ফেলে, তাহলে কিন্তু আপনার জন্য খুব বিরক্ত লাগে গ্রুপে অ্যাড করে ফেললে। আর আপনি যদি চান যে আপনাকে যেন গ্রুপে কেউ অ্যাড না করতে পারেন তাহলে নোবডি করে দেবেন। ওকে, এতটুকুই যথেষ্ট। এই 5টার ভিতরে কোন গুরুত্বপূর্ণ সেটিংসটা আপনার ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।